Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, Teacher of Energy Science and Spiritual Trainer. আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমাদের সবাইকে জানতে হবে, আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে, নিজেদের ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। আজকের আলোচনা প্রাণঘাতী ব্রেন ইটিং অ্যামিবা নিয়ে কথা বলবো আজকে। আমরা প্রায় সকলেই অনেকেই শুনেছি যে প্রাণঘাতী অ্যামিবা এককোষী একটি জীব কিভাবে আমাদের ব্রেন ইটিং করছে আমরা জানব। এটা কেরালাতে প্রথম দেখা গেছে। কেরালায় প্রায় 19 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে ভয় করার কোনো কারণ নেই। এটা করোনার মতো কোনো ছোঁয়াচে রোগ নয় যে আমরা কারোর সংস্পর্শে এলে সেই রোগটা আমাদের হয়ে যাবে। এটাতে কোনো ভয় পাওয়ার কারণ নেই। তবে ভয় পাওয়ার কারণ একটাই হলো যে এই অ্যামিবা রোগের কোনো ওষুধ কিন্তু এখনও বের করতে পারেনি, কোনো মেডিসিনের পাওয়া যায় না। সিমটম কি আছে এই অ্যামিবার যখন আমাদের শরীরের মধ্যে ব্রেনের মধ্যে প্রবেশ করে, এর সিমটম কি আছে? সাধারণ সিমটম প্রথমে নাক দিয়ে জল পড়া, হাঁচি, এরপরে ধীরে ধীরে কপালে মাথায় অসহ্য যন্ত্রণা, তীব্র বেগে যন্ত্রণা হবে, যা বাম লাগালে বা যে হেডেকের যে মেডিসিনগুলো আমরা নিই কিছুতেই কিছু কমে না, এবং গায়ে ভীষণ জ্বর, কাশি, অনেক সময় দেখা যায় গলার মধ্যে একটা ব্যথা ব্যথা ভাবও থাকে, চোখ লাল হয়ে যায়, কখনো কখনো দেখা হয় চোখে ব্যথা করে, অনেক সময় চোখ চাইতে পারে না, আর যত কিছু মাথা ভার হয়ে থাকা, মাথা ভারী হয়ে থাকা, এই সিমটমগুলো দেখা যায়। এবং এর সঙ্গে বমি ভাব থাকে, কিছু খেতে পারে না এবং সারাক্ষণ রোগী শুয়ে থাকতে চায়। তো ব্রেন ইটিং অ্যামিবা কেন? অ্যামিবা তো একটা এককোষী জীব, সেটা ব্রেন ইটিং কিভাবে হলো? তো এটা হচ্ছে বিশেষত যে জলাশয়গুলো যেখানে কোনোভাবেই ঠিকভাবে পরিষ্কার হয় না বা ক্লোরিনের কোনো ব্যবস্থা থাকে না, যেরকম সুইমিং পুল আছে বা এমন কিছু জলাশয় আছে যেখানে যে খুব ভালো পরিষ্কার হয় না এমনই জল, অথচ উষ্ণ জলে এই অ্যামিবা থাকে। এর টেম্পারেচারটা ঠিক কত হতে পারে? মোটামুটি 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে এই যে সেলসিয়াসটা থাকে জলের টেম্পারেচারটা, অ্যামিবা এখানেই থাকে। তো একে তো দেখা যায় না, বোঝাও যায় না যে এখানে অ্যামিবা আছে কি নেই। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের এবং ইয়াং জেনারেশনদের মধ্যে বেশি দেখা যায়, কারণ এই মানুষগুলোই যে বাচ্চা মানুষ আর একটু ইয়াং জেনারেশন, এরা বেশি সুইমিং করে, জলের মধ্যে বেশি জলে নেবে, একটু জল কেলি করে, সাঁতার কাটে, জলের মধ্যে থাকলে হাত পা ছোঁড়ে। তো কি হয়, এই নাকের মধ্যে দিয়ে, মুখের মধ্যে দিয়ে সরাসরি নাক দিয়ে আমরা যখন জলটা টেনে ফেলি তখন সরাসরি ব্রেনে ওঠে। তো এই ব্রেনের মধ্যে অ্যামিবা এককোষী জীব, এটা এন্টার করে যায় ব্রেনে। তো সব সময় যে এটা হবে তা নয়, কিন্তু কোথায় কখন কিভাবে আছে, কোন জলের মধ্যে আছে, এবং পুরো ধরুন জলাশয়টা আছে, একটা সুইমিং পুল বড়, তো সেখানে সব জায়গায় কি আছে নাকি? সব জায়গায় নেই, হয়তো কারো সংস্পর্শে এসে গেল ওটা। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সমস্ত বয়সের যে বাচ্চা বয়স আর একটা ইয়াং জেনারেশন, এরা বেশি সুইমিং করে, কিন্তু যারা বয়স্ক তারা খুব একটা সুইমিং করে না এই এজের মানুষগুলো। সেই জন্য বাচ্চা মানুষ আর একটু ইয়াং এজের মানুষদের মধ্যে এটা বেশি দেখা যায়। তো কি হয়, কোনো স্মেল শুঁকতে গিয়ে, কোনো এরকম কোনো জলাশয়ের কাছে কোনো স্মেল বা মুখের মধ্যে জল জোর করে ছিটিয়ে দেওয়া, নাক দিয়ে কোনোভাবে ঢুকে যাওয়া, সরাসরি কিন্তু এটা আমাদের ব্রেনে অ্যাটাক করে। এই অ্যামিবা যে এককোষী জীব ব্রেনের মধ্যে গিয়ে নিজের রূপ ভালোভাবেই দেখায়, কারণ এরা বেশিরভাগ মিষ্টি জলে থাকে এবং উষ্ণ জলে থাকে। এদের উষ্ণতা বলিয়ে দিয়েছি 25 থেকে 40 ডিগ্রি হতে হবে, আর মিষ্টি জলে এরা বেশিরভাগ থাকে। আর মিষ্টি জল যেখানে, সেখানে মানুষ, সেখানে সরবরাহ বেশি, মানুষ সেখানে, সেই জল সরবরাহ যেখানে, সেখানে মানুষের যাতায়াতটা বেশি বা মানুষ এই জলই ইউজ করে। তো এরা কি করে, যখন ব্রেনের মধ্যে যায় তখন ধীরে ধীরে আমাদের ব্রেন খেতে শুরু করে, একটু 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 করে ব্রেন খেতে শুরু করে।
এবং যখন দেখা যায় এই টেম্পারেচারটা একটু কম হয়েছে, তখন এই অ্যামিবা এককোষে যে ভীষণ চালাক, এ তখন নিজেকে ধীরে ধীরে শক্ত করতে শুরু করে। কারণ এই 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রির মধ্যে এরা নিজেকে ফুল ফর্মে রাখে। ব্রেন ইটিং করতে এদের সুবিধা হয়, একদম মনে হচ্ছে নিজের রাজত্বে আছে। যখনই টেম্পারেচার কমতে থাকে তখন এরা কী করে, নিজেকে একটা ধীরে ধীরে শক্ত খোলসের মধ্যে, যেন শক্তর মধ্যে কোনো খোলস নেই কিন্তু নিজেকে শক্ত করে নেয়। এর আর একটা, এটা হচ্ছে মিডিয়াম অবস্থা। আর শেষ অবস্থা হচ্ছে যদি দেখে যে টেম্পারেচার ঠিকমতো পাচ্ছে না, তখন এ একটা সিস্ট টাইপের তৈরি হয়ে যায়, শক্ত হয়ে যায় একদম, এবং অপেক্ষা করে কখন আবার ওই যে টেম্পারেচারের যে জলটা আছে সেই টেম্পারেচারে আবার ফিরে আসবে, তখন আবার ব্রেন খেতে শুরু করবে। সেই জন্যই এর নাম হচ্ছে ব্রেন ইটিং অ্যামিবা। এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, যে কোনোভাবে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যেতে পারে। যেরকম আমরা কখনো লোকাল থেকে কোনো জল কিনে খাচ্ছি, সেটা জানি আমরা জল আমাদের পেটেই যাচ্ছে, স্টোম্যাকে যাচ্ছে, ওপরে যাওয়ার কোনো চান্স নেই, কিন্তু তবুও অনেক সময় কি হয়, আমরা বোতলে করে যখন জল খাই নাকে মুখে হয়ে যায় অনেক সময়। লোকাল ব্র্যান্ডের যে জলগুলো যেগুলো এমনি বিক্রি হয়, ওই জলগুলো আমার মতে বলে না খাওয়াই ভালো, ওখান থেকে হতে পারে। এছাড়া কোনো এমন আইসক্রিম যেগুলো ভীষণ লোকাল, যেগুলো এমনি কোথার থেকে কী দিয়ে তৈরি হচ্ছে অনেক সময় পাওয়া গেছে, ওই আইসক্রিমের মধ্যে কখনো বাজে জিনিস পাওয়া যায়, তো ওই সমস্ত জিনিসগুলো না খাওয়াটাই ভালো। তো ভীষণ ঠান্ডা যদিও ওতে থাকে না, তবু জলটা যখন তোলা হয়েছিল তখন তার মধ্যে থাকতে পারে, তারপর ওটাকে বরফে পরিণত করা হয়েছে। তো যখন টেম্পারেচার ঠিক না থাকে তখন অ্যামিবা কী করে, নিজেকে একদম শক্ত আবরণের মতো করে নেয়। ওর মধ্যে কোনো শক্ত আবরণ থাকে না, যেরকম ঝিনুক বা শামুকের একটা শক্ত আবরণ থাকে, সেটা কিন্তু এর মধ্যে থাকে না, কিন্তু নিজেকেই ও শক্ত করে নেয়, একটা সিস্ট তৈরি করে নেয়, অপেক্ষা করে কখন আবার ওর মতো টেম্পারেচারটা সুবিধাজনকভাবে আসবে এবং নিজের রাজত্বে থাকবে, একদম বহাল তবিয়তে ব্রেন ইটিং করবে। ব্রেন ইটিং যখন হবে 5 থেকে 13 দিনের মধ্যে রোগী কোমায় চলে যেতে পারে, খিঁচানি আসতে পারে, এবং এর যেটা সিমটম যেটা হচ্ছে যত বেশি বেশি হবে তখন এরা চোখ বন্ধ করে থাকবে, এদের বিহেভিয়ারে চেঞ্জেস আসবে, খিটখিটে মেজাজ হয়ে যায় এবং কোমায় চলে যায়, ধীরে 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 মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ আমাদের হাতে এখনও কোনো মেডিসিন আসেনি। আমরা জানি আমাদের ব্রেন হচ্ছে সিপিইউ। ব্রেন যদি ঠিকভাবে না কাজ করে তাহলে আমাদের বডির কোনো পার্টসই ঠিকভাবে কাজ করবে না। তাহলে আমাদের এখানে কি করা উচিত? সতর্ক থাকা উচিত। সতর্ক আমাদের অবশ্যই থাকতে হবে। পানীয় জলের যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কগুলো পরিষ্কার করাতে হবে, এবং যে কোনো জলাশয়ে সাঁতার কাটা বন্ধ করতে হবে এই মুহূর্তে। নাকের ক্লিপ পাওয়া যায়, যদি বা সাঁতার কাটা হয় তাহলে সেই নাকের ক্লিপ দিতে পারা যায়, তবে আমার মনে হয় সেইভাবে একে আটকানোটা সম্ভব নয়, কারণ আমরা দেখতে পাই না কোন জলে এটা আছে। শুধু এটা একটা বোঝা গেছে যে এর টেম্পারেচারটা হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই জলের তাপমাত্রা, এবং মিষ্টি জলের মধ্যে এরা থাকে। তো আমরা বুঝতেই পারবো না যে কোথায় কখন কিভাবে আছে। আমরা বাজে লোকাল কোনো জল কিনে খাবো না, সবসময় আমরা দেখব যে কিভাবে আমরা অ্যালার্ট থাকতে পারি। ক্লোরিনের ব্যবহার আমরা জলের মধ্যে করতে পারি, এবং যেখানে সেখানে সুইমিং করব না, চোখে মুখে জল ছেটাবার আগে বারবার ভাববো, নাক দিয়ে বেশি জল টানবো না, এবং যদি মনে হয় এভাবে জ্বর আসছে বা মাথার হেডেক কমছে না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন যদি কিছু করা যায়। তবে এক্ষেত্রে দেখা গেছে 95% মানুষের মৃত্যু হয়েছে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা যদি অ্যালার্ট থাকি তাহলে আমরা অনেক সুস্থ থাকব। ছোঁয়াচে এটা রোগ নয়, কারণ অনেকের মনেই এই ডাউট আছে যে করোনার মতো আবার কোনো একটা রোগ এলো নাকি, একটা আতঙ্ক। কারণ আমরা করোনার সময় যে ফেস করেছি, আজকে আমাদের আজও ভয় লাগে যে কি দিন সেই সময় গেছে।
আপনজনেরাও যখন সামনে আসে হাত জোড় করে বলতে হয় ঢুকতে দিতে পারবো না। কত আপনজন চলে গেছে আমাদের কাছ থেকে, তাদেরকে আমরা ছুঁতেও পারিনি। সেই ডেড বডিগুলোকে প্যাকেটে করে মুড়ে কোথায় না কোথায় ফেলে দেয়া হয়েছে, তাদের ঠিকভাবে সৎকারও হয়নি। হসপিটালে ঢোকার আইন ছিল না। যে মারাত্মক কষ্টের দিনগুলো গেছে আমরা ভুলতে পারবো না। একটু পানীয় জল নিতে গেলেও সেই কলকে পরিষ্কার করে সাবান দিয়ে সবসময় স্যানিটাইজার করতে হচ্ছিল। তো এটা সেই ছোঁয়াচে রোগ নয়, এটাই হচ্ছে আমাদের আতঙ্ক থাকছে না। তবে হয়ে গেলে একবার যদি অ্যামিবা শরীরের মধ্যে ব্রেনের মধ্যে এন্টার করে যায়, বাঁচার আশা খুবই কম। তো এটা সব জায়গায় কিন্তু থাকে না। এই ভিডিওটা আমি আতঙ্ক ছড়াবার জন্য করছি না, শুধুমাত্র অ্যালার্ট করার জন্য এবং সহজ ভাষায় আমি বোঝালাম, ডাক্তারি ভাষায় নয়। কারণ ডাক্তারি ভাষা আমরা সাধারণ মানুষ অনেকেই বুঝতে পারবো না, সেই জন্য আমি খুব সহজ ভাষায় যেটা সবাই বুঝতে পারে সেইভাবে আমি বললাম। তো এটা কোনো ছোঁয়াচে রোগ নয় যে কোনো মানুষের হলে তার কাছে যাওয়া যাবে না তা নয়। বরঞ্চ বাড়িতে কোনো জ্বর এরকম হয়েছে দেখলে টেস্ট করিয়ে নিন, ব্রেনের এমআরআই করিয়ে নিন এবং ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না। সাবধানে থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এটুকুই। আবার নেক্সট ভিডিও পরবর্তী সময় নিয়ে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।